الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال رسول الله صلى الله عليه وسلم: العلماء أمراء الدين إلى آخر الحديث، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতে আমাদের শান্তির জন্য, ইজ্জতের জন্য লৌহ মাহফুজ থেকে কোরআনে কারীম নাযিল করেছেন। প্রত্যেক যুগে দুনিয়ার মানুষের কল্যাণের জন্য আল্লাহ তাআলা আসমান থেকে কিতাব নাযিল করেছেন। সর্বশেষ কিতাব, মুকাম্মাল কিতাব, যেটা কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের কামিয়াবির চাবিকাঠি, সেটা হলো কোরআনে কারীম। এই কোরআনে কারীম আল্লাহর কালাম মুত্তাকি হওয়ার জন্য এটা সিলেবাস। সূরা বাকারা শুরু থেকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হতে চায়, তাকওয়া অর্জন করতে চায়, এই কিতাব তাদের জন্য। যারা মুত্তাকি হওয়ার সিলেবাস, সিরাতুল মুস্তাকিমের উপর টিকে থাকার জন্য এই কিতাব আত্মকবল। ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। আল্লাহ তাআলা বলছেন, এই কোরআন যখন থাকবে, এই কিতাব থেকে হেদায়েত করে সিরাতুল মুস্তাকিমের উপর কায়েম রাখবে। এই কিতাব হক বাতিলের মধ্যে পার্থক্য সৃষ্টি করে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই আয়াতে বলা হয়েছে হক বাতিলকে স্পষ্ট করে দেয়। কোরআনের আইন যদি কারো থাকে সে পরিষ্কার বুঝতে পারবে এটা
এটা হক, এটা বাতিল, এটা জান্নাতের রাস্তা, এটা জাহান্নামের রাস্তা, এটা ইবলিসের রাস্তা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তা। পরিষ্কার করে কোনো অস্পষ্টতা থাকবে না। এইভাবে কোরআন কারীমে কি ধরনের চিন্তা এর ব্যাখ্যা দেওয়া হয়েছে। তবে সেই সাথে মনে রাখতে হবে কোরআন কোন প্রাণীর নাম নয়, যে নির্দেশ আল্লাহ কালাম শোনাই দিবে, নামাজ কিভাবে পড়তে হয় দেখাই দিবে, এটা কোরআন দ্বারা সম্ভব না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখনই কোন আসমানি কিতাব নাযিল করতেন, কোন রাসূলের উপরে এটাকে নাযিল করতেন এবং তাকে দায়িত্ব দিয়েছেন কিতাবের হুকুম আছে, এটাকে প্র্যাকটিক্যাল ফিল্ডে আপনি বলে দেন এবং তাদেরকে দেখায় দেন। আর জামান হযরত আদম আলাইহিস সালাম থেকে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত একই সিস্টেম, শুধু কিতাব নাযিল হয়। আল্লাহ তাআলা পাচ্ছেন আপনার থেকে ফেরেশতা দেবে কিতাব নাযিল করে দিতে। সকালে লোকেরা যখন ঘুম থেকে উঠত তো প্রত্যেক রাস্তার কাছে একটা আসমানি কিতাব পাই। এটা আল্লাহ চাইলে করতে পারতেন, করেছেন কি তিনি রসুলের উপরে নাযিল করতেন, রসুলকে দায়িত্ব দিতেন যা আপনি তেলাওয়াত করে পড়ে আপনার উম্মতকে দেশবাসীকে শোনায় দেন। এবং এর মধ্যে যে আমলের কথা বলা হয়েছে, এইগুলোকে আপনি নিজে আমল করে প্র্যাকটিক্যাল ফিল্ডে আপনি দেখাই দেন। وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم। আল্লাহ তাআলা বলতেছেন হে রাসূল, আপনার উপরে আমি আপনার উপর কোরআন নাযিল করেছি, এর ব্যাখ্যা বিশ্লেষণ এটাকে প্র্যাকটিক্যাল দেখাই দেওয়া, এর দায়িত্ব আপনার উপর। কিতাব দেখাই দেবেন, কিতাব যার উপর নাযিল করা হচ্ছে তিনি দেখাই দেবেন। এই ধারাবাহিকতা শুরু থেকে শুধু কিতাব হাতের নাই, নবী রাসূলের উপর নাযিল। অপরদিকে অনেক নবী এরকম আসছেন যাদের উপর কোন কিতাব নাযিল হয়নি, তাদেরকে বলা হয়েছে আপনার আগে রাসূল উপরে যে কিতাব নাযিল করা হয়েছে ওই অনুযায়ী আপনি চলেন এবং আপনার উম্মতকে ওই আমল শিখাই দেন। তো দেখা গেল শুধু কিতাব নাযিল হয়নি, রাসূল নাযিল হয়েছে। তবে শুধু রাসূল বা শুধু নবী এটা আসছেন যার কথা উপর করব কিতাব নাযিল হয়নি, আগেরটাকে ফলো করতে বলা হয়। একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যা আমাদের খেয়াল রাখতে হবে, শুধু কিতাব এটা আল্লাহ নাযিল করেন না। যদি করতেন তো ওর দ্বারা মানুষের হিদায়াত পাওয়া মুশকিল ছিল, এটা করেন। তবে শুধু নবী করেছে, দেখেন নতুন কিতাব দেন নাই। এর দ্বারা বোঝা গেল যে দিন শিখতে হলে শুধু কিতাব যথেষ্ট না। আমি যদি কথাটা ব্যাখ্যা করতেছিলাম, এর দ্বারা এই কথাটা বোঝানোর উদ্দেশ্য কোরআনের অনেক গুণাবলী আছে, হক বাতিলের মধ্যে পার্থক্য করে যায়।
জান্নাতের রাস্তা দেখায়, সবকিছু আছে। এই সবকিছুর পরেও শুধু কিতাব হেদায়েতের জন্য যথেষ্ট না। ওই কিতাব নবী রাসূল থেকে বুঝতে হবে, তাদের সহমতের যায় এই কিতাব হাতে করতে হবে, তখন হেদায়েত পাওয়া যাবে। আর যখন নবী রাসূলদের সিলসিলা, নবী রাসূলদের ধারাবাহিকতা শেষ হয়ে যাবে, আমাদের নবী আখির নবী, কোরআন কারীমের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলাকে তুলে ধরছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন যে আমার রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ খাতামুন নবিয়্যিন, সমস্ত নবীদের সিলমোহর, সিলমোহর সবার শেষে লাগানো হয়। একটা সরকারি চিঠি সিলমোহর তখন লাগে যারা আর কোনো কাজ বাকি নেই, এখন সিলমোহরে ফেলে দেবো। আমরাও খবর লিখি, লেখা হয়, দস্তখত দেওয়া হয়, সব শেষ, এখন সিল মারলাম, আর কোনো কাজ নেই। আর কোনো কাজ নেই। দেখা গেছে যে সিল মোহর দ্বারা কাজটা শেষ, পুরোটা ঘটে গেছে। সরকার আমাদের উপরে সিল মেরেছিল, রেস্টকে কাজ হতে আপনি পাঠান, সিল মেরেছিল। তার মানে এখানে আমি নতুন কিছু ঢুকানো যাবে, সিল তো তাহলে দিতে হবে, নতুন কিছু ঢুকানো কমপ্লিট। তো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে অখাতামান নবিয়্যিন, সমস্ত নবীদের জন্য সিল মোহর, সিল লেগে গেছে, মোহর লেগে গেছে, আর কোন নবী ঢুকতে পারবে না। এই আয়াতের ব্যাখ্যা দিতে দেয় আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শুনাইছে যে এক লোক বিল্ডিং বানাবে, অপূর্ব বিল্ডিং, এত সুন্দর, এত মনোরম, এত মানে মনোরম আকর্ষণকারী, যে এরকম বিল্ডিং দেখা যায়, এত সুন্দর সব বিল্ডিং, তার সমস্ত অংশ এত সুন্দর, প্রত্যেকটা অপূর্ব। কিন্তু পুরা বিল্ডিং এর মধ্যে একটা জায়গায় একটা ইটের জায়গা খালি, আর সব দিকে এত পরিপূর্ণ, এরকম কোন বিল্ডিং হয়। এখনো যারা দর্শনার্থী তারা দেখতে আসতেছে, খুব প্রশংসা করতেছে যে এত বিল্ডিং আমরা জীবনেও দেখি, সব ঠিক আছে। একটা জায়গায় এসে তারা আসতে করতে এইখানে একটা দেখা হলো কেন, এত সুন্দর বিল্ডিং, এত পরিপূর্ণ বিল্ডিং, কোন সামান অভাব এখানে নেই, তার মানুষের যা প্রয়োজন হতে পারে সব এর অবস্থা, সব ঠিক ছিল, একটা জায়গায় খালি গেল। এখানে তো কৃষি গ্রুপে গ্রুপে কত সমস্যা, এয়ার কন্ডিশন চালাই দিলে এখানে তার ভালো হাওয়া ঢুকবে, সমস্যা নেই, খালি গেল। এই সবাই দেখে আসতো, খালি গেল। এই উদাহরণ দেওয়ার পরে আল্লাহ রাসূল বলতেছেন, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করো ওই বিল্ডিং হল নবুয়তের বিল্ডিং, আর আমি হলাম ওই বিল্ডিং এর ওই শেষ ইটটা, খালি ইটটা। আমি দুনিয়াতে দেখেছি ওই ইটটা লেগে গেছে, এখন ওই বিল্ডিং এর মধ্যে এক বালু করা কোন খালি একদম মোকাম্মল পরিপূর্ণ, কোথাও কোনো লক্ষ বছর দেখালে এই একটু জায়গা ডিফিকাল্ট রয়ে এরকম নেই কোনো জায়গা। তো আল্লাহ রাসূল বলতেছেন
পুরো বিল্ডিংটা নবুয়তের বিল্ডিং, আর একটা বিল্ডিং খালি ছিল আমার আগমনের আগের দৃশ্য। আমি যে পাত্রী নাই ওই জায়গাটা খালি ছিল, আমি এসে গেছি ওই জায়গাটা পরিপূর্ণ হয়ে গেছে, একটা নবুয়তের বিল্ডিং পরিপূর্ণ হয়ে গেছে। তাছাড়াই কেয়ামত পর্যন্ত আর কেউ যদি নবুয়তের দাবি করে মৃত্যু, তার মধ্যে দলিলটাও সব বেগান হয়ে গেল। যা আপনি নবী দাবি করলেন আপনার দলিল দলিলটা হলো, দলিল যদি আমার বুঝি আছে তাহলে আপনাকে নবীনটা মানব, আর দলিল যদি না বুঝে আছে তাহলে মানব না, তাহলে তো সম্ভাবনা তো রয়ে গেল। দলিল যদি আপনার বুঝে আছে আপনি মানবেন, মানবেন যে খালি করে মানে এই নবীটাকে কোথায় রাখবেন, এই নবীকে কোথায় রাখবেন? ইট একটা খালি ছিল ওটা লেগে গেছে, এটাকে কোথায় গেছে? কেয়ামত পর্যন্ত আগত নবী নতুন নবী আর কোনো স্কোপ নেই, যদি কেউ দাবি করে তা হবে, যদি কেউ তাকে নবী বানায় সে কাফের হয়ে যাবে, যদি কেউ দলিল চায় সব কাফের হয়ে যাবে। দলিল চাই দলিল চাওয়ার জন্য একটা সম্ভাবনা আছে, দলিল পারবে সঠিক করবে তার মানা হবে। কোথায় মানা আছে জায়গায় তো খালি নেই, স্থায়ী খালি নেই, নব্বতের বিল্ডিং এর মধ্যে কোন স্থায়ী খালি নেই। এই জন্য সে রসুলের সেখানে পরে তো বিন্দু দাঁড়ায় গেল, একজন আজকাল আয়না আছে মেমান, আর একজন সেই মামার মধ্যে মামা, সেখানে কবিলায় বড় হারিমের মধ্যে একজন দাঁড়ায় গেল, মুসাইল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় গেল, নবীর দাবিও দাঁড়ায় গেল। মুসাইল্লাহ তোমরা আযান দিতে লাগলো, আশহাদু আন্না মুসাইল্লাহ রাসূলুল্লাহ এই আযান দিতে লাগলো। ইন্টারভিউ সার্ভিস করে দুজন লোক লেগে গেছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করেন কতল করে দেব, সাংঘাতিক যুদ্ধ কতল করে দেওয়া। তাদের নবুয়তের বিল্ডিং এর পরে আর কোন নবীদের দেওয়া যায় আত্মপ্রকাশ পাবে তার সুযোগ নেই, দলিল চাওয়া হবে না, কতল করে দেওয়া হবে। কোরআনের 100 আয়াত, সেই হাদিসের 200 হাদিস এবং 100 লক্ষ সাহাবায়ে কেরামের ইজমা অপকর লক্ষ, কেউ তো বিবাদ করে নাকি যেটা কতল করা যাবে না, সবাই একসঙ্গে এক্ষুনি যুদ্ধ করে একে কতল করে দিতে হবে, কতল করে দেওয়া হবে। পরের তাদের জন্য যুদ্ধ দুর্নীতি কতল করে দেওয়া হবে। এরপর আমরা বিভিন্ন যুগের কোন কাজ করছে, যতদিন ইসলাম হুকুমত ছিল কতল করেছে, ইসলামের হুকুমত যখন খতম হয়ে গেছে তখন দাঁড়াইছে এই ব্রিটিশ পিরিয়ডে, ব্রিটিশটা একজন দাঁড়া করে দিচ্ছে, একজন দাঁড়া করে দিচ্ছে গোলাম আহমদ, গোলাম আহমদ সে নবুয়তের দাবি করল। পাকিস্তানের কাদিয়ান শহর, কাদিয়ান একটা শহর, ওই শহরের বাসিন্দা ছিল, এই জন্য তাকে বলা হয় গোলাম আহমদ কাদিয়ান, সহজ সম্পৃক্ত করে বললাম। সমস্ত ওলামা যাও কথা দিল যে ইংল্যান্ডের বিরুদ্ধে জিহাদ করা ফরজ হয়ে গেছে, কারণ তারা অন্যায়ভাবে এই দেশটা দখল করছে, দখল করে সমস্ত মাদ্রাসাগুলো বন্ধ করে দিচ্ছে, ওলামায়ে কেরামদের শহীদ করে দিচ্ছে, হিন্দুদেরকে জমিদারি দিয়ে দিচ্ছে, এদের বিরুদ্ধে জিহাদ ফরজ হওয়ার ফতোয়া দিচ্ছে। তখন এই গোলাম আহমদ কাদিয়ানি সে ফতোয়া দিল, ইংরেজরা
এই দেশবাসীর জন্য আল্লাহ বিশেষ রহমত, আল্লাহ রহমত হিসেবেও তারা এখানে আছে। তাওহিদুল্লাহ, তাদের বিরুদ্ধে জিহাদ করা হারাম। তাওহিদুল্লাহ, এই ঘটনা এবার হচ্ছে আজই করে কিন্তু আমি করবো। একবার বলে আমি হিন্দুরা শ্রীকৃষ্ণের অপেক্ষা করতে দেয়, আমি শ্রীকৃষ্ণ। একবার বলল যে আমি বাইতুল্লাহ, আমি সে হযরত কোরআন। আরেকবার বলো মুসলমানরা আমি অপেক্ষা করতে, আমি সেই মানি। ঠিক আছে, কথা বলবো ইংরেজদের পক্ষে অনেক কথা বলছে, আর এগুলো দেবার খারাপ ছিল, এগুলো দাবি করতে এমন জঘন্য দান করলো, জবানে আনাও মুশকিল, জবানে আনাও মুশকিল, এত জঘন্য দাবি। সেই দাবিটা বোঝা যায় যে সে একজন মহিলা। সে বলল যে বাবু ইলাহি আমার মিল দেখার জন্য চেষ্টা করতেছে, কিন্তু কোনো কেউ দেখতে পারবে না। হ্যাঁ, করছে এখন বাচ্চা হয়ে গেছে, মিল বন্ধ হয়ে বাচ্চা হয়ে গেছে। তার থেকে কি হলো? আলহামদুলিল্লাহ, আল্লাহর কথা বলবো। কি দেবরাজ খারাপকে দেখো, এই ইংরেজদের গোলামি করতে যায় না, আমি তো বললাম হয়ে গেল। এবং সে যেখানে কথা বলতো, কথা বলতো যে আল্লাহ, আমি যদি সত্য নবী না হই, আমার মৃত্যুর জন্য খুব খারাপ অবস্থায় হয়। তার এই দোয়াটা কোরআনের যে আবু জাহালের দোয়া আল্লাহ তাআলা নকল করেছেন, ওর সাথে প্রুফ মিলে। আবু জাহাল দোয়া করতো, আল্লাহ আমরা মক্কাবাসী যদি বাতিলের করে হয়ে গেছে, তুমি আমাকে ধ্বংস করে দেবো। দোয়া হলো, বলতে আমাদের বাতিলের হয়ে থাকে, আমাদেরকে হাত কখন জানার তৌফিক দাও। আমরা যদি বাতিলের হয়ে থাকি, আমাদের বাতিল ছেড়ে কিন্তু এত নষ্ট হয়ে গেছে। আবু জাহাল দেওয়া করতেছে, আল্লাহ ইনকানা হাযা ওয়াল হক ফাআমসিল আলাইনা হিজারাতাম মিনাস সামা। কোরআন আয়াত, আল্লাহ আমাদের বাতিল হয়ে থাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হকের উপর হয়ে থাকে, আমাদের মক্কাবাসীর উপরে আপনি আসমান থেকে পাথর না করে আমাদের ধ্বংস করলেন। এই আবু জাহালের মধ্যে বলা হল, আল্লাহ আমি যদি মিথ্যা হয়ে থাকি, আমার মৃত্যুর খুব করুণ ভাবে হয়, বেইজ্জতি ছাড়তে হয়। তার বলছিল আমি যদি বাতিল লোকে হয়ে থাকি, তাহলে আমার তওবা করে এর ভণ্ডামি ছেড়ে দেওয়া তৌফিক দান করুন। এই দোয়া করতে, এই দোয়া করতে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করছে, এবং একবার তার কলেরা হয়ে গেল, 2-4 বার আপনি যে আর যাওয়ার শক্তি নেই, আর যাওয়ার শক্তি নেই। তখন সে একবার অনেক কষ্ট করে গেল, তো ওই যেমন তো পাখালে একদিন হয় নাই, রাস্তার একদিন ছিল বাসে, কয়েকটা দেওয়ার পর গেছে, এত দুর্বল হয়ে গেছে যা শক্তি পায় নাই। বাচ্চা বসার যে জায়গা, ওর হাত দিয়ে ওখানে পড়ে গেছে, ওখানে মরে যাচ্ছে, এই পায়খানা টাইখানা খেয়ে ওখানে মরে গেছে। তাহলে সে দোয়া করছিল, আল্লাহ তাআলা তার দোয়া 100% কবুল। আর এটা আল্লাহ রাসূল বলে গেছে, দেখো নবুয়তের বিল্ডিং আর কোনো জায়গা নেই, আমি আসার পর ওই পরিপূর্ণ হয়ে গেছে। হ্যাঁ, এখনো দিকে নবুয়ত দাবি করে তার জায়গা ওই পায়খানা দিচ্ছে, নবুয়তের বিল্ডিং কোনো জায়গা হয়ে গেছে। হ্যাঁ, এখন নবুয়তের দাবি করলে তার জায়গায় কাঁচা পায়খানা। ওই ব্রিটিশ পিরিয়ডে আর এক লোক ছিল যারা নাকি আহলে হাদিস নামের ফেরকা চালু করে। এই নামে 1400 পর্যন্ত কোনো ফেরকা ছিল, কোনো ফেরকা ছিল না। হানাফি, কেউ সাফি, কেউ মালিকি, কেউ হাম্বলি, কেউ ভাইলে গায়ের মোকাবিলা বললেন, আহলে হাদিস বললেন,
এই নামে কোনো সেকার ছিল না, তারা এই সেকারটা চালু করল। তার নাম হল মৌলানা মোহাম্মদ হুসাইন বাটালবি। বাটালা একটা জায়গার নাম, ওই জায়গায় যে থাকতো ওই জায়গা থেকে সংশ্লিষ্ট করে বলা হয় বাটালবি। এই লোক এই নামটাও পাস করেছিলেন ব্রিটিশ থেকে, আহলে হাদিস নামটাও পাস করেছে ব্রিটিশ গভর্নমেন্টে। তারপরে এই লোকটাও ফাতোয়া দিল, গোলাম আমরা কাদিয়ানের সাথে শুরু দিলেন যে এদের সাথে ইংরেজ আসছে মুসলমানের জন্য বিশেষ রহমত, এদের যুদ্ধের জিহাদ করা হারাম। এই আরো লোক আছে, বিশেষ করে এই দুইজন সেই জামানায় ব্রিটিশদের পক্ষে ফতোয়া দিল, ওরা জামানের বিরুদ্ধে ফতোয়া দিল। এই আহলে হাদিসের উদ্যোক্তা প্রবর্তক সেই ফতোয়া দিল। বহু লোক এদের খপ্পরের পরে গোমরাহ হয়ে গেল, গোমরাহ হয়ে গেল। লোক এই গোলাম বল দাবি করলো, মুড়ি হয়ে গেল। এমনকি সেই জামানার যে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান ছিল, এর যে প্রথম পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার জাফরুল্লাহ খান, সে পর্যন্ত এই গোলাম মোহাম্মদ কাদিয়ানী বংশ বেঈমান হয়ে গেল। নাম তো মুসলমান, এর উম্মত বেঈমান হয়ে গেল। অনেক মুসলমান এই মৌলবী হুসাইন আহমদ বাংলাদেশের ভক্ত হয়ে ইমান মারা গেল। মুসলমানরা বুঝাই গেল আমার কাছে চার ইমাম মানা দরকার, চার ইমামের একজন মানা দরকার কি, আমার সবাই হাদিস মানবো, রসুলকে মানবো। আর রসুল হাদিস আপনি কিভাবে মানবেন? রসুল হাদিস কিভাবে মানবেন? ইসলাম তাদের একদিনে পূর্ণাঙ্গ হয়, আস্তে 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 23 বছর মাথায় পূর্ণাঙ্গ রূপ নিতে। এর মধ্যে অনেক পরিবর্তন আছে। এক জামানের আমাদের কথা বলে মসজিদে যাওয়ার জন্য নিচে যায়, এক জামানায় সুস্থ লোকেরা রোজা না রেখে সিদ্ধিয়া হয়ে গেছে। সুস্থ লোক এর রোজা না রেখে কোন দেশের গম বা আটা এটা গরিব লোকের দিয়ে দেয়, রোজা হয়ে গেছে। পরে থাকে না, হয়ে গেছে। অনেক লোক রোজগার আছে, রোজগার আগে কোনো কিছু না, ওই উপকার বাতিল করে। এইভাবে অনেক কিছু পরিবর্তন আছে। ইসলাম একদিনের টাইপ করা যায় আস্তে 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 আস্তে। কিন্তু হাদিসের কিতাবে রসুলের 23 বছরের সব হল না, হয়ে গেছে ওটাও আছে, যেটা চূড়ান্ত আকার আসছে ওটাও, ওটা বাতিল করা মুহাদ্দিসের কিনা জিম্মাদারি না, ওটা রাসূল কত দায়িত্ব, মুহাদ্দিসের দায়িত্ব সব হাদিস গায়ে গেল। তাদের দায়িত্ব ওইখান থেকে বাতিল করে কোনগুলো লাগছে যেগুলো আগেগুলোকে রহিত করে দিতে, ওইগুলোকে বাস্তবিত করে উন্মত সামনে পেশ করা কাজের দায়িত্ব। এখন আপনি আসুন হাদিস হন, তো খুব কাজের কথা মানবেন না, মানবেন মহাদিস হাদিস, তো তার অর্থ বাতিল হয়ে গেছে। ওরা আছে আমরা বাঙালিকে একজন ছিল, তারা দেখছে রসুলের সব মত সামনে রাখার কথা, এই জামানায় ছিল, এই জামানায় এই যে সব বাতিল হয়ে গেছে, ওটাও নামাজ করছে। পরবর্তীতে যেটা আছে এটা আল্লাহ রসুল এক জামানায় বলছিলেন তোমাদের ইমাম যদি হাজুর হয় রায়কে বাঁচতে বসে নামাজ পড়াই দিতে, তোমরা বসে একটা নামাজ ওখান অথচ মৃত্যুর আগে তিনি যে মসজিদে নামাজ পড়ে দেবেন, বসে পড়াই দেবেন, পিছনের সারা সব দাঁড়া কি বোঝাই গেল টার্গেট সাইকের মধ্যে রহিত হচ্ছে। এখন আপনি হাদিস দেখবেন দুই রকম আছে, তখন আপনি কি করবেন? বসে পড়া বুঝতে পারবেন এবার বসা তুলে বসে নামাজ পড়তে, আমার দাঁড়াইতে নামগুলি চলে যাবে, তখন তার মাথা
ঘুরতে থাকবে। আল্লাহর বিচার কিছু এরকম হবে, পেশান হয়ে সে বেমান হয়ে যেতে পারে যে এরকম কেন সব সম্পর্ক একটা উল্টা সব এই জন্য সাধারণ লোকদের জন্য সরাসরি হাদিস চর্চা করা কোন উৎপাদ মাধ্যম ছাড়া সে গোমরা হওয়া কোন সাধারণ লোকের জন্য সরাসরি বুখারী চর্চা করুন বাংলা অনুবাদ থেকে এর তো কোনো যোগ্যতা নেই। ওই অনুবাদ ভুল করে অনুবাদ করে ও অতি বিশ্বাস করুন বা সে কিছু অনুবাদ করেছিল সেটা ভুলে হয়ে গেছে। একটা না ছুটে গেছে, একটা না ছুটে গেছে। এর তো এইটুকু এলেন নেই যে অনুবাদ ভুল হয়ে গেছে, তাই যে অনুবাদ করছে সে করুন বা সে করুন বিঘ্ন করুন, এটা ভুল, এটা না লাগে এই ধরার যোগ্যতা তো তার নেই। সে সরাসরি আর বুঝবে না কিন্তু যা দেখা হচ্ছে কঠিন পথ তখন গ্রুপরা হয়ে গেল। এই জন্য আলমের সহযোগিতা ছাড়া হাদিস চর্চা একদম নিষেধ। গুমরা হ্যাঁ সাধারণ মানুষ চর্চা করতে না বলেন বাংলা উগ্রান্ত রাষ্ট্রপতি করে যেগুলো সর্বশেষ ঠিকছে যেগুলো অভিজ্ঞ হয় নাই ওইগুলো রাখা হচ্ছে। আর যেগুলো এক ধরনের ছিল পরে বাতিল হয়ে গেছে ওর কোনো কথা ওখানে আনা হয়নি। এখানে বলেন সব আমাদের কথা এখানে। তো আমি এই কথাটা প্রকাশ করতে চেষ্টা করতেছিলাম যে একা হাত কাজ করতে গেলে মুশকিল, একা হাত দিয়ে চেষ্টা করবে মুশকিল আছে। তোমরা আর এক যখন আপত্তি করবে স্যার বুখারী হাদিস দেখলাম তারা রসুল্লাহ বাবার হাতে করছেন আমাদের তাহলে আমাদের মধ্যে পড়বে কিন্তু ওই হাদিসের অন্তর হয়ে গেছে এক মসজিদে ছয় রসুল্লাহ লোকদেরকে ঘর বেঁধে রাখবে এখন এরকম বাবা তুমি নিশ্চিত হয়ে গেছে ওই হাদিস চলছে তাহলে না হয়ে গেছে ওটা বুখারীতে করেছে এখন দিলে তারা বুখারীর সাথে হাদিস আছে বুখারীর সাথে হাদিস আছে এটা হুজুররা আমল করেন না কেন? হুজুররা পড়েন না, হুজুররা যদি বুখারী না পড়া বলো হয়ে গেছে কিন্তু না জানে যে বুখারীর কাজ করে না ও তো রহিত হয়ে গেছে না হয়ে গেছে এবং বুখারীর কাজ না উনি হাদিস সহিহ হয়েছিলেন ফুকাহার কাজ ফকিহের কাজ তারা আমাদের হাদিসে প্রমাণ করছেন এই হাদিসে ওটা রহিত হয়ে গেছে। আল্লাহ রসুল একটি মসজিদ দেয় তারা ওটা শোনে নেই ওই যে বারবার হাতগুলো রফেয়া দেয় নিচে ধরে গেছে এটা এটা খবরটা পৌঁছে নেয় গণমাত্রা করে আল্লাহ রসুল ওই লাগে গেছে যে তাদেরকে পাইলে পুরো এখন ওটা করতে নামাজ এখন শুধু তাদেরকে রাগ করলেন কেন তোমার বাবা হাত দিচ্ছিল অহংকারী ঘোড়ার ঘোড়ার লেন্দ্রের মতো অহংকারী ঘোড়া দেয় সে লেজকে স্थिर রাখতে পারে সে লাইফ দিয়ে খারাপ হাত লেগে কত দিন তার মানে এক জামানা ছিল যেহেতু তার 360 ফুটার ছাড়ে আছে 360 ফুটা ছাড়বে 1 ফুটা তবে এই হাত তোলা মানে হলো কি আমি আল্লাহ মারতে যত কিছু আছে সব কিছু ভুলে গেলাম আল্লাহ আল্লাহকে মানলাম এত খোলা ছাড়ে আসছে এটা দিলের থেকে বের করার জন্য সেই জামানা বারবার করতে ভালো লাগবে বারবার গাইডলাইনকে পিছনে ভেবে তো আল্লাহকে ঠিক রাখো কিন্তু এক জামানার পরে তো ওটা তো আল্লাহ বসে গেছে বলবে এক জামানা মানে আল্লাহ কি হয়েছে কলের মধ্যে বসে গেছে এখনো 360 আল্লাহ মনে পড়ে এখন তো কোনো প্রয়োজন নেই আল্লাহ রসুল মানা করবে এর জন্য বলতেছিলাম সরাসরি হাদিস করা যাবে না উস্তাদের মাধ্যমে তাহলে এখানে বুঝাইতে চেয়েছিলাম যে কোরআন যদি সব কিছু আছে কিন্তু আপনি ডাইরেক্ট গেলে তোমরা হয়ে যাবে আলেমের মাধ্যমে আমাকে বিস্তার করতে হবে তাও যে কোনো আলেম না এছাড়াও কোরআন হাদিসে বলে দেওয়া আছে কোন আলেম আলেম আল্লাহ আলেম তাও ইজমা গাইতে হবে যে কোনো আলেম হলেও হক্কানি আলেম কারা বলবে এটা হলো কোরআন বিভিন্ন আয়াত বলেছে
ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। হক্কানি তাকে বলে যার অন্তর আল্লাহর ভয়ে পরিপূর্ণ। যার অন্তর আল্লাহর ভয়ে পরিপূর্ণ সে কি গুনাহ করতে পারবে? সাপের ভয় যদি আপনার অন্তর থাকে আপনি সাপ ধরবেন? সাপ ভালো লাগবে? আপনি যদি আগুনের ক্রিয়া সম্পর্কে জানেন আপনি আগুনের মধ্যে হাত দিবেন? আল্লাহ ভয়, আল্লাহ কত বড় শক্তিশালী, কোন বানাত এটা আলোর দিলের মধ্যে থাকতে হবে। সে আপনাকে আলো এর অর্থ হল তার জীবনে কোনো গুণা দেখা যাচ্ছে, সে কোনো গুণায় লিপ্ত না, তার অন্তরে আল্লাহ ভয় আছে, সে কোনো গুণা করে না। হঠাৎ একটা গুণা হয়ে যেতে পারে, সব চেষ্টা করার না কিন্তু তওবা করবে, বড় হবে না। এর তো নবীদের কাজ, বিলকুল গুণা হবে না। কাজের সেবা নবীদের সেবা, নবীদের মাসুম নিঃশ্বাস করা কেউ নিঃশ্বাস না, এমনকি সাড়ে তেরো পর্যন্ত নিঃশ্বাস। হ্যাঁ, কারণ আল্লাহ কোরআনে তাদের খবর প্রাপ্ত হওয়া ঘোষণা করতেছে, মাসুম বলেন সাড়ে তেরো মাসুম না, বিশ্বাস না, আলে নিঃশ্বাস কি হবে? হঠাৎ একটা গুণা হতে পারে, সে তবা করবে, কিন্তু কন্টিনিউয়াস গুণা করবে, এইটা কোনো আলোচনা করতে পারে না, কোনো আলোচনা করতে পারে না। তাহলে কোরআন আলো তাকে বলা হবে যার অন্তরে আল্লাহ ভয় আছে, ওই আয়াত দ্বারা সে বুখারী মুসলিম পড়তে পারে, কিন্তু এই আয়াতের কারণে সে আলোচনার খাতা থেকে বহিষ্কার হয়ে গেল। আলোচনার খাতাতে কি ডেলি গুণা করবে, তাদের যে আলেম তার পায়ে লোকের চিন্তা করতেছে, সে কোনো হত্যা আলী না। যে আলেমা পীরে দরবারে মহিলার ঝাঁকুক নিচ্ছে, মহিলারা ঝাঁকুক নিচ্ছে, মাথায় কুদ দিচ্ছে, মুখে কুদ দিচ্ছে। আবার উনি বলেছেন আরো তোমার মেয়ের মতো তোমার সাথে তো হত্যা ছিলেন, অথচ এই কথা আল্লাহ রসুল করতে বলেন। অথচ তিনি উম্মতের জন্য পিতা সহকর্মী, এবং তার বিবৃতি বলা হয়েছে কোরআনে ও আযাবুহু উম্মাহাতুকুম সূরা আযাব প্রথম পৃষ্ঠা। আমার রসুলের দীর্ঘ তোমার জন্য মা, যদি যদি মা হয় রসুল কি হবে? পিতা তুল্য, পিতা তুল্য হলে উম্মত মহিলা মেয়ে তুল্য, তাদের মতো হবে সারা জীবনে তুমি পর্দা ছাড়া খুললামেরা ভাবে কোন মহিলার সাথে কথা বলেন, কোন মহিলাকে হাতে হাত দিয়ে ইসলাম করেন নেই। এর হাতে কাছ থেকে মায়ের কাছে জিজ্ঞাসা রসুল হাত সারা জীবনে কোন বেগানা মহিলার হাতকে স্পর্শ করেনি। তাদের দেওয়ালে হতে পারবে বেগানা মহিলা ধারা বুঝ নেয়, এই লোকটা তো হাক্কানি না, ওলামায় খুব পরিষ্কার হয়, পরিষ্কার হয়। তাদের দিন পেরিতে হলে ওলামায় কেরাম ছাড়া পাওয়া যাবে না। শুধু কোরআন বিশ্বাস করে হাদিস বিশ্বাস করতে গিয়ে আপনি গুমরা হয়ে যাবেন। একা কোরআন হাদিস বিশ্বাস করে এটা কিন্তু টেলিভিশনে বলা হয়েছে, এটা কিন্তু এই যে ইন্টারনেটে বলা হয়েছে, কেন আমাদের কাছে আমরা নিজেরা বিশ্বাস করব, আল্লাহ আমাদের জ্ঞান পরিবার দিচ্ছে, আমরা বিশ্বাস করবো, প্রচার করা দিচ্ছে ইন্টারনেট গুলো করবো, তারাও গুমরা হয়েছে এবং তারা অন্যদেরকে গুমরা করছে। সেটা আমাদের সতর্ক থাকতে হবে যে একা বিশ্বাস করে, যে কোরআন বিশ্বাস করে, যে হাদিস বিশ্বাস করে, আপনি গুমরা হয়ে যাবেন। আপনাকে আয়োজনের কাছে আসতে হবে, তাদের প্রভাব থেকে দিন শিখতে হবে, তাদের সহপাতে তাদের সহপাতে বসে আপনাকে দিন শিখতে হবে, যেভাবে সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা শিখছিলেন ওইভাবে শিখতে হবে। একা বিশ্বাস করে দিনদার হওয়া যাবে না, আলেমের দ্বারা সহি হবে। কোন আলেম? যার কাছে সহি ইলম এবং যার কাছে ইলম অনুযায়ী আমল এবং যে কোন গুনাহে অভ্যস্ত না, কোন গুনাহে অভ্যস্ত না, হঠাৎ একটা গুনাহ হতে পারে, মানব অভ্যস্ত না, গুনাহে অভ্যস্ত ব্যক্তি হক্কানি আলেম আল্লাহর ওলি হতে পারে না।
আল্লাহর ওলি হচ্ছে পারবে। আর একটা সিফাত বলা হয়েছে সরকারের আলে হওয়ার জন্য, সে মন্ত্রী মিনিস্টার বড় বড় মালদারা পাখি এদের সাথে দুনিয়া হাসিল করার জন্য উঠা ওঠা কানে আলো হতে গেলে হাত অক্ষর লাগে আল্লাহ উদ্দিন মালাম ইউখালিতুল উমারা। ওলামায়ে কেরাম দিনে ধারক কতদিন পর্যন্ত মালাম ইউখালিতুল উমারা, ততদিন সে আমির মারা মন্ত্রী মিনিস্টার বড় বড় বিজনেসম্যান বিগম্যান এদের সাথে নিজের দুনিয়া হাসিল করার জন্য মিলামেশা না করবে ততদিন শক্ত লাগে দেওয়া হয়েছে। যখন কোন আলেমকে উন্মুখে বলছেন আল্লাহ উন্মুখে বলছেন, তখন কোন আলেমকে দেখবা নিজের স্বার্থ হাসিল করার জন্য মন্ত্রী মিনিস্টারের সাথে উঠার কথা করতেছে, তাদের পিছনে ধান করা করতেছে, ধর্মীয় লোকের চাপদারি করতেছে। আল্লাহ রাসূল বলেন এরা হল গ্রিনের ডাকাত, গ্রিন ডাকাতি করে পেট পেট পাবো। আল্লাহ দিন নষ্ট করে, আল্লাহ দিন জবাই করে তারা তাদের দুনিয়া ঠিক করছে, দুনিয়ার মাল রোজগার করছে। এই হাদিস ক্রিয়ার উপর দিল মক্কায় আল্লাহ হতে গেলে এটা করে ঘটল মতলব সিদ্ধি করার জন্য, হাসিল করার জন্য এই প্রশাসন যারা আছে এদের সাথে উদাহরণ করা আছে। তারা খুব তারা তারা আকারি ছিলেন না, তারা কে শিখু, তারা আইনে দরবার আছে কি করো চিন্তা সে যাবে। তারা যখন আসবে তাদের প্রশংসা করা হবে। মেহমান আমির ইলা বাদিল ফকির, ওই প্রশাসক পরিশ্রমী অনেক উত্তম, যে দিন শিক্ষা দেওয়ার জন্য কোন আলেমের দরবারে আছে। মেহমান আমির ইলা বাদিল ফকির ওয়াফিসাল ফকির ইলা বাদিল আমির। ওই আলেম কোন নিকৃষ্ট কি দুনিয়া হাসিল করার জন্য এই বড় বড় লোকের দরবারে যাতায়াত করে। আলেম যখন মন্ত্রী মিনিস্টার যায় নিকৃষ্ট, মন্ত্রী মিনিস্টারের দিন পাওয়ার জন্য এই নারী দরবারে গেলে ওনার লোকদের একটা বড় টাকা পক্ষে তার লাভ নেই, কিচ্ছু হয় তারা এই হুজুর দরবারে গেলে ওরা মুরিদারের ভোটটা আমি নিয়ে যাবে আমাদের বীর ভাই অমুক মন্ত্রী আমাদের বীর ভাই আর দুনিয়া দেয় এতে তার হেদায়ত আছে, শুধু আল্লাহ জন্য আসতে হবে। এই হাদিস পরিষ্কার করে দিল। তো এরকম থাকতে হবে আল্লাহ হতে হলে আলেমদের সহজ করি, সে আলেমকে যে কোনো আলেম আল্লাহ তো আর জানায় আসল নকল রাখছেন, প্রত্যেক জানায় আসল নকল আলেমদের মতো আসছে, আসল আলেম আছে নকল আলেম। কারণ আমাদের বানাইছেন পরীক্ষা নেওয়ার জন্য, মানুষ বানাইছেন কি জন্য? পরীক্ষা নেওয়ার জন্য। আলেম যদি প্রকার না থাকে পরীক্ষা হবে, আর দুই প্রকার হয়েছে এখন পরীক্ষা হচ্ছে। যারা আপনার খুঁজে বের করতেছে আল্লাহ যা এসেছে তা কামি, আর যারা এই দুনিয়া দ্বারা কি দুনিয়া দ্বারা আল্লাহ খুঁজে বের করতেছে আর ওদেরকে দিয়ে নিজে দুনিয়া ঠিক করতেছে, ওদের কাছে কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য দাঁড়ায় না, যাই কি জন্য চাকরি উন্নতির জন্য বছর দিলে আমার চাকরি উন্নতি হয়ে যাবে, আমার প্রমোশন হয়ে যাবে, বা আমাকে যে আজকাল বদলি করার জন্য সেটা হুজুর ঠেকাই দিচ্ছে। প্রশাসনিক হুজুরের লোকরা তাদের সাথে হাতিয়ার প্রমাণ নিয়ে 1 লাখ টাকা নজরনা দেখতে পারবে। হ্যাঁ তুই কি করবি? ওই রাস্তাটা উপর লোকটা কাছে এটাকে বললে আমার বড় দিকে ঠেকাই দিই, এছাড়াও কি হয়ে বস্তায় এইভাবে টাকা কামানো, টাকা কামানোর জন্য। আর মন্ত্রীরা আকল রাখে না, তারা এই ধরনের লোকেরা ভণ্ড এদের কাছে দেখে আসতে যাওয়া হয়। ভণ্ড কি যারা মন্ত্রী মিনিস্টাররা শহীদ কি খুব করেছে,
অত আক্রমণ নেই, তারা খুঁজে ঘুরবে এই ধরনের কোথাও আত্মাতে গুরু আছে, আপনার হচ্ছে গুরু হলো না, আপনার হচ্ছে গুরু হলে গুরু। হ্যাঁ, এইখানে যায় সব কিছু বেরোতে তো আল্লাহ বেরোচ্ছে না, কোথায় কোন ফিরে ফেলে দেয়, কোন ফিরে ফেলে দেয়, মানুষ ফেলে দিতে পারে, এখানে বিদ্যমান এইভাবে যে গোমরা মানুষকে গোমরা করে এই সিলসিলা চালু হয়েছে। এই জন্য ভাই এই শতগুলো লাগতে হবে, আল্লাহকে পাইতে গেলে উল্লাহ একেবারে সর্বত জরুরি, যে কোনো না আসলরা সন্তুষ্ট হবে। আমাদের পরীক্ষাতে লোক দুই গোমরা আসছে, হকার দিল্লি কথা তখন আল্লাহ আসতে পারে কোনো মতলব থাকে, খন্ডকার বিরাট দুদিনানি নষ্ট করে দেবে না, এখানে পার্থক্য করে যাবে। আমার যদি বলে আমরা পার্থক্য করতে পারি না, ধর্ম কথা খুব করে খুব পারে কোথায় আল্লাহ নিজেই বুঝে এখানে আমার সাথে টাকাই দিতে হবে। যেটা বলে হুজুর আমার এই প্রকারে মানব করানো মানব ভালো মানুষ মানুষ দিলাম কাজ হলো না, আপনার নজরটা ছোট হয়ে গেছে, এটা বড় হবে না। এরপর বুঝলেন না আপনি যে বাচ্চা লোক জন্য বসে দেখলেন, তারা ক্ষমতা নিয়ে গেলে ওই জামানের কাজনা বেশ করতে হবে, দরজা বেশ করতে হবে, কাজ হলো তো 15,000 হচ্ছে না। এরপর বুঝলেন না এখানে আল্লাহ পাওয়া যাবে না, এখানে নজর আমার পক্ষের দিকে, এই ছিলেন নজর আমার পক্ষের দিকে, তাহলে সে ওলামা না, সে ওলামা একটু মানুষ তোমার করছে, তাহলে তার কাছে এরম থাকতে হবে, এরম অনুযায়ী আমল থাকতে হবে, এবং সে গুণায় অভ্যস্ত না হতে হবে, গুণায় অভ্যস্ত মহিলাদের এই ধরনের চিন্তা নেওয়া, হ্যাঁ কবরে চিন্তা করা, কবরে চিন্তা হচ্ছে 4 নম্বর একটা মতলব জন্য এই রাষ্ট্রীয় প্রশাসনের বড় হুমরাত করা জানাতে কোন দরকার নেই, কোন দরকার এগুলো দেখতে হবে। এই জন্য হাদিসের মধ্যে আসছে দেখো আন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখরুজুনা দীনাকুম, তোমরা এলম শিখা এটাও দিন, এলম শিখা করাও দিন, আমরা এলম ছাড়া আমি দিন করতে হবে, কিন্তু এলম শিক্ষা করাও দিন। ফানজুরু ভালো করে দেখে নাও আম্মান তাখরুজুনা দীনাকুম, তার থেকে দিন নিচ্ছ ওই লোকটা দিন ধরে আছে কিনা, ওই লোকটা কোন অভ্যস্ত কিনা, ওই লোকটা মন্ত্রীর সাথে সম্পর্ক রাখে কিনা, তাই দেখে দাও, যেন না থাকে টাকা ফেলে দাও। এই পরীক্ষা দেওয়া পরীক্ষার নাম তো রাখছেন, এবং এই আখেরি পরীক্ষার জন্য পাঠাবেন কাকে, দাজ্জাল। এখন তো পরীক্ষা চলতেছে, এই পরীক্ষা শেষ করে কোথায় যায়, দাজ্জাল। কিন্তু এই সমস্ত ভদ্রচুরি থেকে আরো পাওয়ার নিয়ে আসবে, এক হাতে ব্রেড আর হাতে দৌড়, বাপ মাকে কবর থেকে উঠাই নিয়ে আসবে, আসলে বাপ মা না ওইটা, ওটা ঠিক আমার বাপের আকৃতিতে একটা দিন হাজির হয়ে গেছে। এই ঘন্টার তাপেদা অনেক দিন থাকবে, তারা পাঠাবে কেন পরীক্ষা দেওয়া, ওখানে এক পরীক্ষা আপনি হাতখানে আলাদার সাথে আসছেন, এই দুনিয়াদার সরকার তার 1 চোখ মিটানো, তার 1 চোখ মিটানো, আর 1 চোখ সামনে এই বেগুড়ি একটি বস্তু কেন্দ্রের মতো পালাম মিটানো, আপনার সামনে পাবেন এই বড় লোকেরা তাকে খোদা মানবে, বলছে কেন খোদা মানবে, বাপে সমস্ত জিল্লা করে নিয়ে আসছে, আর তাকে যারা মানছে তার সাথে খুব কষ্ট হয়েছে, তাকে যারা মানছে না তার ফটো খাচ্ছে টুকরায় টুকরা নষ্ট হয়ে গেছে, তখন কি অবস্থা হয়, তাকে ইমানদার যদি না হয় সে শিখতে পারবে। এই জন্য শব্দগুলো মনে করে রাখতে হবে, তা না হলে আমরা তো অন্য কোথাও যাই তো আমরা দিনদারি আচরণ করতে পারবো না, এবং আমাদের দ্বারা এমন কাজ হবে ইসলামকে আরো ডুবাই। আজকে যেসব ছেলেরা তারা জিহাদের নামে, ইসলামের হুকুমতের নামে এই সন্ত্রাসী কার্যকর করছে, এরা তো একজন হাতে দয়া দিচ্ছে,
সেই যারা বড় হয়েছে তা হাক্কানি আলেম না হওয়ার কারণে আল্লাহ আলেম না হওয়ার কারণে এই লোকগুলোকে বিভ্রান্ত করছে, গুমরা করছে, গুমরা করে তাদের যদি এমন কাজ করে দিচ্ছে যেন আমরা যারা সহিভাবে মাদ্রাসা চালাই, বস্তি চালাই, আমরা মনে করি আমাদের দিকে লাভই করা যায়। সন্ত্রাসী মাদ্রাসাতে পাই যাবো, কোথায় মাদ্রাসা পাওয়া গেল? চতুর্থ মাদ্রাসা থেকে সন্ত্রাসী কাজ হলো না, এখন করতে শুরু হয়ে গেল। করলো আরেক বলে ব্যবস্থা করছে, ওটা কাটাকে নামে দেওয়া হবে। হ্যাঁ, আরেক বলে দেওয়া হবে। হ্যাঁ, আমেরিকা চাপ দিচ্ছে, বিভিন্ন রাষ্ট্র চাপ দিচ্ছে, মাদ্রাসা বন্ধ করো, আর সন্ত্রাস দেওয়া করে দেওয়া হবে। এই খেলাগুলো করতেছে, এটা কিন্তু তৈরি করতে হবে কেন? এই লোকের কোন কাজ গোয়া করতে কেন? হ্যাঁ, এটার পর রাষ্ট্রীয় সাথে মোকাবেলা করার জন্য আমেরিকা টাকা দিয়ে আফগানিস্তানে খেলা করছে। এই গোয়াগুলো আফগানিস্তান তৈরি টাকা আমেরিকা দিয়ে রাষ্ট্রের সাথে মোকাবেলা করছে। তৈরি হওয়ার পরে ওটা আবার সার্বজনীয় করাই দিতে বলছে দিয়ে আর বুঝতে করে দিতে পুষ্পন আমেরিকা আর যে 17 টাকা ঢুকতে হবে তুমি বলি তৈরি করলে তুমি হয় না, তুমি হয় আমাদের বুঝতে প্রমাণ করতে উত্তর মানুষের মাথা ধরা বন্ধ করবে, পরে এরা আসলে তাপ দেবে মাথা ধরা বন্ধ করছে। এই বিভ্রান্ত ছেলে তুমি জানো না কি সন্ত্রাস। ইনশাআল্লাহ আমি এইভাবে ব্যাখ্যা দিব, ব্যাখ্যার ভূমিকা হয়ে যাবে ওল্লাহ তাৎক্ষণিক বললে পয়েন্ট করলাম। আমি এটাও আছে যে এরা যে উত্তর পাল্টা করতেছে ইসলামের নামে এমন কাজ করতেছে ইসলাম ধ্বংস হয়ে গেছে, মসজিদ মাথা বন্ধ হয়ে গেছে। অথচ জিহাদ আর সন্ত্রাসের মধ্যে আসমান জমিন পাখি এই ছেলে বুঝতে পারে না। তারা টাকার মধ্যে হোক, দুনিয়ার স্বার্থে হোক, তা আল্লাহ জন্য তাদের জন্য করছে, তারা সম্পূর্ণ বিভ্রান্ত হয়ে গেছে। বিভ্রান্ত হয়ে গলত কাজ করছে এবং তাদের গলত কাজ করার কারণে সঠিক আপনারা করছে তারা বিভ্রান্ত করছে। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের পথে কাজ করতে বিশ্বাস করবো, ইসলামের কাজ করতে ইসলামের ক্ষমতা করে ইসলামকে না ডুবাই আল্লাহ আমাদেরকে হেফাজত করতে। আলহামদুলিল্লাহ।